সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় এক ব্যক্তি কম্পিউটার ব্যবসায়ী এক দোকানিকে দাড়ি ধরে টানা হেঁচড়া করছেন এবং এলোপাথারি কিল ঘুষি ও থাপ্পড় মারছেন, আর সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে এখন রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি প্রসঙ্গে জানা যায়, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সোমবার 23 জুন রাত 9টার ঘটনাটি ঘটে। যে ব্যক্তির উপর হামলা হয়েছেন তিনি ওই এলাকার কম্পিউটার ব্যবসায়ী আলী আজম মানিক বলে নিশ্চিত হওয়া গেছে, আর হামলাকারী একই এলাকার নাসিম ভুইয়া বলেও জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটি একটি সিসিটিভি ফুটেজ ব্যাপকভাবে ভাইরাল হলে তা নিয়ে বেশ ক্ষেপে যান নেটিজেনরা। সামাজিক মাধ্যম ব্যবহারকারী এভাবে দাড়ি ধরে টানা হেঁচড়া করা ও মারধর করায় প্রশ্ন তোলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। জেরিন রহমান নামের একজন ফেসবুকে ভাইরাল ভিডিওটি পোস্ট করে লিখেছেন, এভাবে প্রকাশ্যে বাজারে নিজের দোকানে মারধরের শিকার এই ব্যক্তি। দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কি বেহাল দশা। যে এই ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক। আফরোজা খানম নামের আরেকজন ফেসবুকে লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি দাড়ি ধরে টানা হেঁচড়াকারী এই অমানুষকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। এভাবে একজন মানুষের উপর হামলা করে কেউ, ওর কঠিন শাস্তি হওয়া উচিত। এদিকে হামলার এই বিষয়টি নিয়ে ইতোমধ্যে ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম মানিক অভিযুক্ত নাসিম ভুইয়া ৪৫ বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এখানে প্রায় একই এলাকার অভিযুক্ত নাসিম এসে কাজ করিয়ে নিয়ে বিল দিতে টালবাহানা করেন। ঘটনার দিনও সে কাজের জন্য এলে দোকানের মালিক তাকে ব্যস্ত থাকায় অপেক্ষা করতে বলেন, এতেই রেগে যান তিনি, আর দাড়ি ধরে টানা হেঁচড়া ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় মানিক তাকে গালাগাল থেকে বিরত থাকতে অনুরোধ করলে তিনি তাকে এলোপাথারি কিল ঘুষি ও থাপ্পড় মারেন। নাসিম নামের সেই ব্যক্তির মারধরের দোকানদার মানিক চিৎকার করে আশেপাশের লোকজন ও উপস্থিত কাস্টমাররা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। হামলার সময় অভিযুক্ত ব্যক্তি দোকানে থাকা একটি কম্পিউটারের মনিটর ভেঙে ফেলেন বলেও অভিযোগ রয়েছে, যার আনুমানিক মূল্য ১৫,০০০ টাকা।